নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আবার চলে এলাম একটা মিষ্টি রেসিপি নিয়ে। তো আজকে যে মিষ্টিটা বানাবো সেটা হচ্ছে আমের মিষ্টি। তো আমের মিষ্টিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি একটা আম নিয়েছি। এবার আমটাকে আমি ভালো করে ওর ছালগুলো তুলে নিচ্ছি। আর একটু সবুজ অংশ রাখা যাবে না, সব ছালটা একদম পরিষ্কার করে মোটা মোটা করে তুলে নিতে হবে। এরপর গ্রেটারে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এবারে আমটা আমার সবই গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে আমি ওই গ্রেট করা আমটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ করতে বেশি টাইম লাগবে না, আর এখানে কোনো চাপা দেওয়ার দরকার নেই সিদ্ধ করার জন্য। যেহেতু গ্রেট করা আছে সেই জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি ওই সেদ্ধ করা যে আমটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি। নাড়ার পর যেহেতু আমটা টক আছে সেই জন্য আমি এখানে 2 বাটি ছোট মানে 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ একটা নাড়বো এটাকে। নাড়ার পর আমি এখানে চিনিটা দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য পাক করে নিতে হবে। এরপর পাক করা প্রায় হয়ে আসছে। এবার আমি এখানে ছানা 100 গ্রাম মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এবার আমি সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমাকে ভালো করে পাক করে নিতে হবে। যেহেতু ছানাটা আছে একটু দলা দলা পাকানো থাকবে, কিন্তু এটা যখন আমি নাড়তে থাকবো এটা আস্তে আস্তে মিষ্টির মধ্যে গলে যাবে, ওটা থাকবে না। এবার আমি এটা দিয়ে কিছুক্ষণ নাড়বো এভাবে। নাড়ার পরে দেখুন এবার ছানাটা আস্তে আস্তে ওর মধ্যে মিশে যাচ্ছে। ওটা কন্টিনিউয়াস ওরকম নাড়লে আস্তে আস্তে ওটা ছানাটা পুরো মিক্সড হয়ে যাবে। এবার আমি এটা কিছুক্ষণ নাড়ার পরে একটু আমি চেখে দেখলাম যেটা টক আছে, সেই জন্য এখানে আরেকটু আমি চিনি দিয়ে দিচ্ছি। কারণ আম তো কাঁচা আম, এটা পাকা আম হলে এতটা টক লাগতো না, কম চিনিটাও তখন কম লাগতো। যেহেতু কাঁচা আম সেই জন্য আরেকটু চিনি লাগতেছে। আরেকটু চিনি দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে পাক করে নিচ্ছি। এইভাবে আমাকে যেহেতু চিনিটা আবার দিয়েছি সেই জন্য আমি আর কিছুক্ষণ পাক করছি। এবার আমি এখানে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ওটা আমি এবার আরও কিছুক্ষণ পাক করব। কিছুক্ষণ এইভাবে পাক করার পর আমি এখানে প্রায় 150 গ্রামের মতো মিল্ক পাউডার নিয়েছি। মিল্ক পাউডারটা আমি ওর মধ্যে দিয়ে পাক করে নিচ্ছি। আমি পুরো মিল্ক পাউডারটাই দেবো ওর মধ্যে। এটা দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নিতে হবে। ওটা যেহেতু দলা পাকানো টাইপের আছে সেই জন্য ওটা আস্তে আস্তে আমাকে পাক করতে হবে। আর এখানে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, না হলে গ্যাসে আবার মিষ্টিটা চুঁয়ে যেতে পারে। এই কারণে এখানে হচ্ছে যে আমাকে খুন্তি দিয়ে এটাকে বারে বারে নাড়তে হবে, না হলে এটা নিচে লেগে যেতে পারে। এবার এখানে আমি 7-8টা এলাচ গুঁড়ো করে রেখেছি। ওই এলাচ গুঁড়োটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও আমি এবার কিছুক্ষণ এরকমভাবে নাড়ব। তারপর এখানে আমি গোবিন্দভোগ চালকে পেস্ট করে রেখেছিলাম, তার এটা 3 চামচ ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই গোবিন্দভোগ চালটার পেস্টটা দিলে মিষ্টিটার স্বাদটাও বাড়ে। আর এই মিষ্টিটা যখন ঠান্ডা হয়ে আপনি খাবেন পরের দিন, মানে আজকে তৈরি করে পরের দিন যখন খাবেন, এর একটা মুচমুচে ভাব থাকবে, সেটা ভালো লাগে, টেস্টকে আরও বাড়িয়ে দেয়। মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি ঠান্ডা করার জন্য ঢেলে দিচ্ছি। এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিতে হবে। এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি। আমার কাছে একটা ডাইস আছে, তাতে ঘি গুলি নিয়েছি। এই মিষ্টিটাকে আপনি যেরকম শেপে তৈরি করতে পারেন। আমার কাছে যেহেতু ডাইসটা আছে আমি সেই জন্য এটা হাতে গোল গোল করে ওই ডাইসের মধ্যে ফেলে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি পরপর মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনি এটা গরমকালে তো একবার বাড়িতে তৈরি করে খান, বেশ টক টক মিষ্টি মিষ্টি কেমন লাগে আমের এই মিষ্টি। এইভাবে তৈরি হয়ে গেল আমার আমের মিষ্টি। আপনিও বাড়িতে তৈরি করে খেয়ে বলুন কেমন হয়েছে আমার এই মিষ্টিটা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে